আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা গতিমান, পড়াশোনায় এখন ক্ষিপ্রতা থাকতে হবে, কোনোভাবেই পড়াশোনায় ল্যাগ করা যাবে না। কথা না বাড়িয়ে আমি মূলত সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করতেছি। তো কয়েকটা সৃজনশীল যদি তোমরা ভালোভাবে দেখো, এই সর্বোচ্চ 6-7টা সৃজনশীল যদি তোমরা এটা ভালোভাবে দেখো, অ্যানালাইসিস করো, তাহলে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে যে কোনো ধরনের কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা। আমি আজকে আলোচনা করবো, এখানে একটা কোশ্চেন লিখে রাখছি। এটা ছিল ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছিল। ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছিল। তো এখানে আমি এই সৃজনশীলটা তুলে রাখছি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার মানে হচ্ছে এই ধরনের যত বোর্ড কোশ্চেন আছে, যত কোশ্চেন আছে, তোমরা যেন পারো। ঠিক আছে? তো এখানে উদ্দীপক তুলে রাখছি। এইখানে এক্স একটা গ্যাস, ওয়াই একটা গ্যাস। এক্স গ্যাসের টেম্পারেচার দিয়েছে 27 ডিগ্রি 760 মিলিমিটার বারকারি। এখানে বলে রাখি, আমরা জানি 1 অ্যাটমোস্ফিয়ার সমান 760 মিলিমিটার বারকারি। ঠিক আছে? আবার 1 অ্যাটমোস্ফিয়ার সমান 76 সেন্টিমিটার মার্কারি। মনে রাখতে হবে, একক পরিবর্তন করতে হয় মাঝে মধ্যে। তাহলে 1 অ্যাটমোস্ফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি, আর 1 অ্যাটমোস্ফিয়ার সমান 76 সেন্টিমিটার মার্কারি। তো আমাদের দেখো দুইটা চাপ, এই যে মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, টর, বার, হ্যাঁ, কিলো প্যাসকেল, প্যাসকেল, নিউটন, মিটার স্কয়ার, এগুলো সব চাপের একক। ঠিক আছে? বলি সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, অ্যাটমোস্ফিয়ার, টর, বার, ঠিক আছে, কিলো প্যাসকেল, প্যাসকেল, এখানে সব কিসের একক? চাপের একক। তো এখানে মিলিমিটার মার্কারি মানে বুঝে নিতে হবে এটা চাপের একক। এরপরে এই এখানকার যে আয়তন, এটা লিটারে আছে, আর এটার আয়তন আবার কিসে আছে? মিলিতে আছে। তো আমাদের সবসময় একই একক থাকতে হবে, হয় লিটার অথবা হয় মিলিতে। মিলি এবং লিটার একসাথে আছে তাহলে কিন্তু হবে না, একই আনতে হবে, একই একক আনতে হবে। ঠিক আছে? এটার ভর দেওয়া আছে এত গ্রাম, এটার ভর দেওয়া আছে। আমার এখন কি বলছে যে দেখাও যে স্টপ কর খোলা অবস্থায়, মানে এখন স্টপ করটা বন্ধ আছে, স্টপ কর বন্ধ আছে, এটা খোলা অবস্থায় এক্স গ্যাসের আংশিক চাপ ওয়াই গ্যাসের চেয়ে বেশি। তার মানে এক্স গ্যাসের যে আংশিক চাপ হবে, এটা ওয়াই গ্যাসের চেয়ে কি হবে? বেশি হবে। এটা আমাদেরকে দেখাইতে বলছে। আমরা এখন এটা আসি, অ্যান্সারে আসি। দেখি এক্স গ্যাসের ক্ষেত্রে, এক্স গ্যাসের ক্ষেত্রে, তো এক্স গ্যাসের ক্ষেত্রে আমরা আংশিক চাপ কেমনে বের করবো? P1 V1, P2 V2। কথা বুঝতে পারছো? আংশিক চাপ আমরা কেমনে বের করবো? P1 V1 ইকুয়াল P2 V2। এখন এখানে আমাকে বের করতে হবে P2। তাহলে P2 হচ্ছে, তাহলে কি হচ্ছে? V1 P1 ইকুয়াল এখানে হচ্ছে V2। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু এর আগেও করছি। তো এইখানে মনে রাখতে হবে যে P1 হচ্ছে এক্স গ্যাসের নিজস্ব চাপ, মিলিমিটার মার্কারি যেটা দেওয়া আছে। এক্স গ্যাসের কি দেওয়া আছে? 760। V1 হচ্ছে এক্স গ্যাসের নিজস্ব আয়তন, আর V2 হচ্ছে এক্স এবং ওয়াই গ্যাসের সম্মিলিত আয়তন, মানে মোট আয়তন। ঠিক আছে? তাহলে এখানে মনে রাখতে হবে, এখানে চাপ কত আছে? 760 মিলিমিটার মার্কারি গুণন। এখন আমার V1 দরকার, V1টা ওখানে আছে কি? 0.5 লিটার। যেহেতু এটা মিলিতে আছে, আমরা ইজিলি ওটা মিলিতে আনতে পারি। আমি আবার বলছি যে একক কিন্তু একই করতে হবে, হয় মিলি অথবা লিটার। তো আমরা কি, মিলিতে আছে, এটা যেহেতু মিলিতে, এটাও আমরা কি করি মিলি। 0.5 লিটার মানে কত মিলি? 500 মিলি। 1 লিটার 1000 মিলি, 0.5 মানে কি একের অর্ধেক, তাহলে একের অর্ধেক কত? 500 মিলি হবে। তো এখানে 500 মিলি বসে, 500 বসে। আর V2 তাহলে কি হচ্ছে? V2 হচ্ছে মোট আয়তন, এক্স গ্যাস এবং ওয়াই গ্যাসের কি মোট আয়তন। ঠিক আছে? মোট আয়তন, তাহলে এটা হচ্ছে 500 মিলি, আর এটা হচ্ছে 400, তাহলে কত হইতেছে? 900। ঠিক আছে? এখন আমরা এটা ক্যালকুলেট করবো। কি করব? ক্যালকুলেট করব। এখন আমরা ওটা ক্যালকুলেট করব। তাহলে 760 গুণন 500 ভাগ কত? 900। তাহলে আছে, তাইলে আসতেছে 422.22। তাহলে 422.22। এখন বলো, এটাও কিন্তু আমরা কি পাইলাম? P2 পাইলাম, মানে একটা চাপ পাইলাম, পাইলাম কিনা? এই চাপের একক কি হবে? আমরা এখানে যে P1 চাপ বসাইছি, কোন এককে বসাইছি? মিলিমিটার মার্কারি। তার মানে এটাও পাবো আমরা কিসে? মিলিমিটার মার্কারি। তাহলে এই যে এক্স গ্যাসের আংশিক চাপ কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে?
এবার আমরা আসবো ওয়াই গ্যাসের ক্ষেত্রে। ওয়াই গ্যাসের সেম P1V1 ইকুয়াল P2V2। তো এখানে আমরা কি বের করবো? P2। তাহলে থাকতেছে কি P1V1, নিচে হচ্ছে কি V2। তাহলে P1 মানে আমরা একটু দেখবার তোমার হচ্ছে ওয়াই গ্যাস নিয়ে কথা বলবো। তাহলে ওয়াই গ্যাসের নিজস্ব চাপ কত আছে? 780। এই যে 780 বসাইলাম, গুণন V1, ওয়াই গ্যাসের নিজস্ব আয়তন কত? 400 মিলি। এই যে 400 বসাইলাম। আর V2 মানে মোট আয়তন কত? 900। তাহলে এটা এখন ক্যালকুলেট করি। 780 গুণন 400 ভাগ কত? ভাগ হচ্ছে 900। এটা হচ্ছে 346.66। দেখো কি হবে? মিলিমিটার মার্কার। এখন বাচ্চারা তোমরাই বলো তো, আমাদের প্রশ্নে কি বলছে? আমরা কি বের করলাম? আমরা আংশিক চাপ। এখানে আমরা লিখতে পারি এক্স গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ, এখানে লিখতে পারি ওয়াই গ্যাসের ক্ষেত্রে কি আংশিক চাপ। ঠিক আছে? তো এক্স গ্যাসের আংশিক চাপ কি পেলাম? 422.22 মিলিমিটার মার্কার। আর এটা হচ্ছে 346। তোমরা বুঝতেই পারতেছো কে বেশি? অবশ্যই এক্স বেশি, কারণ এক্স গ্যাসের আসছে 422.22 আর এটা হচ্ছে 346। আমাদের তো বলছেই যে এই গ্যাসের আংশিক চাপটা ওয়াই গ্যাসের চেয়ে কি হবে? বেশি হবে। বেশি হয়েছে কিনা? তাহলে আমরা লিখি, তাইলে হ্যাঁ, তোমার হচ্ছে গিয়া 422.22 ইজ গ্রেটার দেন 446.66। অতএব কি দেখানো? বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আংশিক চাপ। এখন এখানে কিন্তু প্রশ্ন করতে, এই প্রশ্ন করতে পারতো যে স্টপ কর খোলা হলে হ্যাঁ এক্স এবং ওয়াই গ্যাসের মোট চাপ কত? যদি এবার মোট চাপ চাইতো তখন এই দুই আংশিক চাপ কি করে দিতাম? যোগ করে দিতাম। আংশিক আংশিক যোগ করলেই তো মোট চাপ পাওয়া যাবে, ঠিক কিনা? ঠিক আছে, অনেক কোশ্চেন করতে পারে। হ্যাঁ, আংশিক চাপ নিয়ে অনেক কোশ্চেন আছে, যে আংশিক চাপ নির্ণয় করো, তারপর হচ্ছে 40°C তাপমাত্রা আংশিক চাপ নির্ণয় করো, তারপর হচ্ছে আংশিক চাপের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসরণ করে কিনা, সব একই কোশ্চেন। আশা করি বুঝতে পারছো আংশিক চাপ কেমনে নির্ণয় করে। এবার বলছে এক্স ও ওয়াই গ্যাসের মধ্যে কোনটি অধিক দ্রুত ব্যাপিত হবে? ব্যাপনের ক্ষেত্রে তোমরা সবাই তোমার হচ্ছে গিয়ে গ্রামের ব্যাপন সূত্র পড়ছো, হয়তো গ্রামের ব্যাপন সূত্র পড়ছো, পড়ো নাই এমন না, পড়ছো। ঠিক আছে, গ্রামের ব্যাপন সূত্র যদি জানা থাকে তাহলে ঘ নাম্বারটা তোমাদের কি হাতের মুঠোয়। এখন আমরা আসি ঘ নাম্বারে। তো আমাদের কোনো গ্যাসের যখন ব্যাপন হার বের করতে হয় তখন তার আণবিক ভর বের করতে হয়। কেন? কারণ আমরা জানি আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কম। কিন্তু গ্রামের ব্যাপন সূত্রটা এমন ছিল যে ব্যাপন হারটা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের কি? ব্যস্তানুপাতিক। তো আমরা 19 শিখছি কি, যে গ্যাসের ভর বেশি তার ব্যাপন হার কি? কম। ভরের সাথে ব্যাপন হার কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা এখান থেকে আমরা আগে ওই গ্যাসগুলার আণবিক ভরটা কি করে নেব? বের করে নেব। তাইলে দেখি এক্স গ্যাস, এক্স গ্যাসের ক্ষেত্রে, এক্স গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু পিভি ইকুয়াল কি? এনআরটি। এটা তো আমরা সবাই জানি, তাই কি না? পিভি ইকুয়াল এনআরটি, এটা আদর্শ গ্যাস কিন্তু সবাই জানি। তো এখানে আবার যে পিভি ইকুয়াল এন কে লেখা যায় ডব্লিউ/এম আর টি। এই যে এগুলা তো একটা বাচ্চা মানুষ জানে, এগুলো একটা কি বাচ্চা মানুষ জানে। এখন এখান থেকে এই যে এম এর মান আমরা কি করব? বের করব। তাহলে কি হবে? যে এম ইকুয়াল হবে কি ডব্লিউ/টি বাই কি পিভি। তো আমরা কোন গ্যাস নিয়ে কথা বলতেছি? এক্স গ্যাস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, এটা কিন্তু আমরা আর এর মানটা বসাবো হচ্ছে 0.0821। এটা কোন এককে বসাইলাম? লিটার অ্যাটমোস্ফিয়ার এককে। লিটার অ্যাটমোস্ফিয়ার, আর এর মানটার একক কি? লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। তার মানে এখানে যে আয়তনটা আছে এটা লিটারে থাকতে হবে এবং চাপটা অ্যাটমোস্ফিয়ারে থাকতে হবে। কেমনে জানলাম? কারণ আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক যে বসাইছি ওখানে লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল, আয়তনটা কিসে আছে? লিটার, চাপটা কিসে আছে? অ্যাটমোস্ফিয়ার। তো তাহলে আমরা এখানে এম, ডব্লিউ এর মান কত আছে এক্স গ্যাসে? 0.45 গুণন আর এর মান 0.0821 গুণন এই যে টি পার কেলভিন, টিটা থাকতে হবে কিসে? কেলভিনে। তাহলে এখানে আছে 27, কেলভিনে আনতে গেলে কি করতে হবে? 273 যোগ কত? 27
300 কেলভিন। তাহলে এই যে এখানে আমরা 300 কেলভিন বসাই দিই। পি, পি হচ্ছে চাপ, চাপটা মিলিমিটার মার্কারি, কিন্তু মিলিমিটার মার্কারি বসা যাবে না। এখন এই যে মিলিমিটার মার্কারি থেকে তোমাদের হচ্ছে অ্যাটমিক কেমনে আসবা, যে মিলিমিটার মার্কারি থাকবে ওটাকে আমরা 760 দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে ওটাও 760, ওটাকে 700 আয়তনটা লিটারই আছে 0.5। এখন এটা আমরা ক্যালকুলেট করবো, কি করবো, ক্যালকুলেট করবো। তাহলে 0.45 গুণন 0.0821, 0.40 গুণন 300 ভাগ 0.5, তাহলে আসছে এটা আসছে 22.16 এম এর মান। তাহলে এক্স গ্যাসের ভর কত পাইলাম, এত। সিমিলার টু আমরা ওয়াই গ্যাসেরও আণবিক ভরটা কি করবো, বের করবো। ওয়াই গ্যাসের ক্ষেত্রে তাহলে পিভি ইকুয়াল এনআরটি, সেম সমীকরণ। ওইভাবেই আমরা কার মান বের করবো, এম এর মান। তাহলে এম কি হবে, ডব্লিউআরটি বাই কি হবে, পিভি। ডব্লিউর মান কি আছে 0.35 গুণন আর এর মান 0.0821, টি এখানেও 27 ডিগ্রি, তাহলে কেলভিনে কত আসবে 300। পি, পি এখানে কত মিলিমিটার মার্কারি, তোমার হচ্ছে কি কত 780। তাহলে 780 কে 760 দ্বারা ভাগ করলেই আমরা অ্যাটমোস্ফিয়ারে পাবো। তাহলে 780 কে 760 দ্বারা ভাগ করলে 1.02, এই যে 1.02 এটা অ্যাটমোস্ফিয়ারে আসলো। গুণন ভি, ভি এটা 400 মিলি, কিন্তু ওটার কিসে রাখতে হবে, লিটারে রাখতে হবে। তাহলে 400 ভাগ 1000, হ্যাঁ 400 কে 1000 দ্বারা ভাগ করলে লিটারে পাবো 0.4। তাহলে এখন ক্যালকুলেট করলেই আমরা কি উত্তর পেয়ে যাবো না, 0.35 গুণন 0.0821 গুণন 300 ভাগ কি আছে 1.02 গুণন 0.4। তাহলে আসতেছে একেবারে করছি তো, তাহলে আসতেছে 21.12 বা এম এম। তাহলে আমরা এক্স গ্যাসের আণবিক ভর, ওয়াই গ্যাসের আণবিক ভর কি বের করলাম। ফার্স্ট কাজ এইরকম, কোনো গ্যাসের ব্যবহার যদি চাই তাহলে তার আণবিক ভর বের করতে হবে। যেহেতু আমরা এই যে তোমার হচ্ছে কি এক্স গ্যাস কি এটা তো জানি না, তো কাল্পনিক। যদি কোনো গ্যাসের নাম দেওয়া থাকতো, যেমন যদি মিথেন, মিথেনের ভর তো আমরা বের করতে পারতাম, তখন কি আর এত ক্যালকুলেশন করা লাগতো না। মনে করো ওয়াই গ্যাস, মনে করো নাইট্রোজেন তোমার হচ্ছে গ্যাস আছে, তাহলে কি আর এইভাবে ক্যালকুলেশন করে ভর বের করা লাগতো না, আমরা জানতাম, এগুলো জানি। যেহেতু এক্স গ্যাস ওয়াই কাল্পনিক ধরে নিছে, এই জন্য আমাদের এটা কি করতেছে, বের করতেছে। এমন আণবিক ভর বের করলে কিন্তু উত্তর পাওয়া যায়। যার আণবিক ভর বেশি তার ব্যবহার কম, আর যার ব্যবহার কম সে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে ব্যাপিত হবে। কিন্তু আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ি, এটা আর একটা ছোট্ট করে একটা কি তোমার হচ্ছে গিয়ে ফর্মালিটিস কেনা, গ্রামের ব্যাপন সূত্র। গ্রামের ব্যাপন সূত্র কি, R1 R2 √M2/M1, ঠিক আছে। তখন তোমরা এখানে এই যে M2 ধরো, এটা M1, এক্স গ্যাসেরটা M1 ধরো, আর ওয়াই গ্যাসেরটা M2 ধরো। এই R1 হচ্ছে এক্স গ্যাসের ব্যাপন হার, R2 হচ্ছে ওয়াই গ্যাসের ব্যাপন হার। তো এখানে তোমরা এইভাবে বসায়া জাস্ট একটা কি করে দিবা, জাস্ট একটা সম্পর্ক দেখাই দিবা। আমরা কিন্তু অলরেডি এখানে উত্তর পাইছি যে কার ব্যাপন হার বেশি হবে। ব্যাপন হার অবভিয়াসলি ওয়াই গ্যাসের বেশি হবে, কারণ ওয়াই গ্যাসের আণবিক ভর কম, যার ভর কম সে দৌড়াবে বেশি, ব্যাপিত হবে বেশি। উত্তর কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এই জায়গায় আমাদের একটা ফর্মুলিস কাটাইতে হবে। যেমন এখানে আমি যদি দেখাই R1 R2, M2 কি 21.12, আর M1 কি 22. তোমার হচ্ছে কি 16। তারপর এটা ক্যালকুলেট করে একটা কি সম্পর্ক দেখাই দিব, বাস। তাহলে আমরা বলতে পারবো যে এই আসলেই যে তখন বলতে পারবো যে ওয়াই গ্যাসটি অধিক দ্রুত ব্যাপিত হবে। ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আংশিক চাপ মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মোট চাপ, তারপর হচ্ছে গিয়ে কে আগে ব্যাপিত হবে, কে পরে ব্যাপিত হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর অণুর সংখ্যা, মোল সংখ্যা, এগুলা তোমরা প্র্যাকটিস করে নিবা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।